শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ ছিল আমার বাবার বাড়ি কালী পুজো। তাই সকাল সকাল দেখো এখানে দাদারা সাজাচ্ছে কালী মন্দিরটা। আর আজ ছিল বৃহস্পতিবার আর আমাবস্যা লাগবে রাত্রে। সকাল সকাল কি খটখটে রোদটাই না দিয়েছে। আর দেখো ফুলটা কত সুন্দর লাগছে। জবা ফুলের মধ্যে আমার এই ফুলটা সবচেয়ে প্রিয় ফুল। কত সুন্দর দেখতে লাগছে। আর জানো এই গাছগুলো আমি নিজের হাতে লাগিয়েছি, ডাল থেকে চারা করে। এখন কত বড় বড় হয়ে গেছে, আমার দেখি কি আনন্দ লাগছে। শ্বশুর বাড়ি থেকে আসার পর আমি আগে এখানে ছুটতে এসেছি দেখতে যে গাছগুলো কত বড় হয়েছে। আর আমি তো দেখে অবাক, এত তাড়াতাড়ি গাছগুলো এত বড় হয়ে গেল, মানে কি বলবো। আর এখানে 10 থেকে 12 রকমের জবা ফুল আছে। এখন তো সব ফোটেনি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। যে কটা ফুটেছে দেখাবো তোমাদেরকে। আর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি আমার ফুল তুলতে খুব ভালো লাগে। আমার বাবার বাড়িতে কালী ঠাকুর আছে বলে প্রতিদিন তো ঠাকুরকে জল দেওয়া হয়, জবা ফুল লাগে। তাই আমি ভেবেই লাগিয়েছি যে অনেকগুলো গাছ লাগাইছি যাতে ঠাকুর প্রতিদিন ফুল পায়। আর সব গাছে না ফুটলেও একটা তো গাছে ফুটবে। দেখো কত সুন্দর লাগছে। জবা গাছ নিয়ে এমনটা নয়, আছে আমাদের দূরে যেখানে মাঠে জায়গা আছে সেখানে আছে, তবে একটু যেতে হয়। তাই আমি এটা আমাদের বাড়ির সামনেই লাগিয়েছি যাতে কোনো না অসুবিধা হয়, এখান থেকে তুলে পুজো দেওয়া হয় তাড়াতাড়ির মধ্যে। আমার খুব পছন্দের ফুল জবা, কারণ মা কালী জবা ফুল পছন্দ, তাই আমারও জবা ফুল খুব পছন্দ। যেখানে জবা গাছ দেখি মনে হয় না যে এই ফুলটা যদি আমার কাছে থাকতো। তাই আমি সব চেষ্টা করি যে সব মানে যে যত ধরনের জবা আছে ওই গাছ লাগানোর। এখানে তো অরেঞ্জ কালারেরও জবা আছে, ফোটেনি, তবে ফুটলে তোমাদেরকে দেখাতাম। দেখো এই ফুলটা আমি তুলে নিলাম, লাস্টেই তুললাম। বেলি ফুল গাছটাতে দেখো একটা বেলি ফুল ফুটেছে, তো আজকে একটাই তুলে নিলাম। আর আমি এখানে কালী মন্দিরে চলে এসেছিলাম। ফুলগুলো মেঝেতে ঢেলে রেখে দিই, না হলে সাজিতে থাকলে ঘাম দেবে, এখনই নষ্ট হয়ে যাবে। আর ভাবছি আমি ফুলের মালা বানাবো। এখানে তোমরা ভেবো না যে আমি ভিডিও করছি বলে ফুলের মালা বানাচ্ছি বা ঠাকুর পুজো দেখাচ্ছি, কিন্তু এটা আমি প্রত্যেক বছরই করে আসি। তো আমি এখন তো ব্লগ ভিডিও ছাড়ছি, তাই ভাবলাম এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো আমি এখানে মালা করতে বসে গেছি। ঠাকুরকে তো কেনা মালা পরাবে জবা ফুলের, তাই আমি ভাবলাম যে নিজের হাতে একটা মালা করি, খুব ভালো লাগবে। মালাটা একটু বড় করব তাই। আর এখানে ফুল কম ছিল, তাই ভাবছি যে বেলপাতা দিয়ে মালাটা করব। তাই দেখো এখানে আমি কতগুলো কচি কচি বেলপাতা নিয়ে নিয়েছি আর মালাটা গাঁথতে শুরু করে দিয়েছি। আর এখানে দেখো আমার ছেলে হাজির, ওকে আমি এখানে এনেছিলাম যাতে না বাড়িতে কান্না করে। আমাদের কিট্টুর একটু ঠান্ডা লেগেছে, ওর বেশি ঠান্ডা লেগে যায় শ্বশুর বাড়ি থেকে আসার পর। আর দেখো 2 দিন গাজন দেখেছি, ঠান্ডা লেগে গেছে। আর কিট্টু আমি যখনই বসে কাজ করি ও আমার পিঠের মধ্যে এইভাবে ঝুলে। আর শরীরটা ভালো নেই, তার মধ্যে আরও ওর ঘ্যান ঘ্যান করছে। আর দেখো এখানে আমি ঠাকুরের জন্য একটা গাজরা করছি চুলে আটার জন্য। তো সেই পঞ্চমুখী জবা দিয়ে করছি, ভালো লাগবে দেখতে। এখানে দেখো দাদারা কত গাঁদা ফুল এনেছে ঠাকুর ঘরটা সাজাবার জন্য। রজনীগন্ধাও ফুল ছিল। এখানে আমার একটা বোন বেলপাতাগুলো ছাড়িয়ে দিচ্ছিল যাতে আমার তাড়াতাড়ি মালাটা গাঁথা হয়ে যায়। আর দেখো প্রায় মালাটা আমার গাঁথা হয়েই এসেছে। আমরা বেশিরভাগ ঘিয়া কালারের জবাটাকে সাদা জবাই বলি, তবে সাদা না, ঘিয়া কালারের জবা। দেখো এই জবা ফুলটা কেমন হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম, প্রথমবার দেখলাম এমন। আর এখানে কাকিমা ঠাকুরের বাসনপত্র ধুচ্ছিল, তাই রাতে যে পুজোর বাসনপত্র লাগবে আমি এখানে সব কাকিমাকে বের করে দিলাম ধোয়ার জন্য। স্নান করে দেখো মায়ের একটা শাড়ি পরে নিয়েছি, কারণ আমি এখন যাব কালীর তলায়, কালী মাকে শাড়ি পরাতে যাব। তাই দেখো এখানে আমি এই শাড়িটা কিনেছিলাম, তাই তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে জানিও। এটা আমার বাবার বাড়ি, তাই দেখালাম তোমাদেরকে এক ঝলক। আমাদের এখানে কালী মন্দির থেকে আমাদের বাড়ি একটু দূরই, তো আমরা এখানে বেরিয়ে পড়েছিলাম। এটা আমার বড়দির মেয়ে আর কিট্টু।
চলো যাওয়া যাক। আর ফুল দিয়ে সাজানোর কাজ এখনও চলছে। এখানে আমার কোনো মানত নেই, আমি মাকে প্রত্যেক বছর একটি করে শাড়ি দেওয়ার চেষ্টা করি। মাকে বলি, মা আমার যেমন আমার স্বামী জুটবে আমি সেরকম দেবো তোমাকে। মাকে এখানে দেখো প্রথমে একটা সাদা লালের শাড়ি পরে দিয়েছি, এর ওপরে ভালো শাড়িটা পরাবো। এখানে আমাকে একটা দিদি সাহায্য করছিল শাড়ি পরানোর জন্য, একার দ্বারা সম্ভব ছিল না। এখানে তলে লাল সাদা শাড়িটা পরানো হয়েছে, কারণ যখন বিসর্জন হবে ওই লাল সাদা শাড়িটা পরে বিসর্জন হবে, আর এই শাড়িটা থাকবে, কারণ যে ঠাকুরের ম্যাটটা থাকে ওটাতে পরানো থাকে। শাড়ি পরানো হয়ে গেছে, এরপর গয়নাগুলো পরাবো, তাই গয়নাগুলো বের করে নিয়েছি। আর দেখো এই নেকলেসটা কত সুন্দর লাগছে, রূপোর সোনা জল ধরানো আছে। যাই এবার গয়নাগুলো পরিয়ে নিই। আর এখানে আমার দিদি গয়নাগুলো সব খুলে খুলে দিচ্ছিল, যাতে আমার তাড়াতাড়ি পরানো হয়ে যায়। ও আমাকে সব ধরিয়ে দিচ্ছিল। আর দেখো এখানে সব আমার গয়না পরানো হয়ে গেছে, এবারে ফুলের মালাগুলো পরাচ্ছি। এখানে একটা রজনীগন্ধা ফুলের মালা ছিল, আর আমি গেঁথেছিলাম এই জবা ফুলের মালাটাও পরিয়ে নিলাম। আর ঠাকুরের জন্য যে আমি গাজরাটা বানিয়েছিলাম সেটাও চুলে এঁটে দিলাম, আর তারপরে একটু সিঁদুর দিয়ে দিলাম। বড়রা এসে পরে সিঁদুর দেবে, আমি তাই আগে দিয়ে দিলাম। আর সিঁদুরটা পরে কত সুন্দর লাগছে, না হলে যেন মুখটা ফাঁকা ফাঁকা লাগছিল। এখানে আমি যে ঠাকুরের জন্য নোয়া কিনেছিলাম আর পোলা কিনেছিলাম সেগুলো আমি ঠাকুরকে পরে দিচ্ছি একে একে। আর মাকে দেখো সুন্দর করে আমি আলতা পরিয়ে নিলাম, পাটা কত সুন্দর দেখতে লাগছে। আর এখানে মাকে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, মানে মায়ের দেবীতে বোস করানো হবে। তো এখানে দেখো মায়ের দেবীতে বোস করিয়ে ফেলেছে, ঠিকঠাক করে এখানে বোস করাচ্ছিল যাতে দরজাটা একদম সোজাসুজি থাকে মা। আর এখানে আমি বাড়ি চলে এসেছিলাম, বাড়িতে এসে দেখি মারা রাতের জন্য খাবার করছে, নিরামিষ কুমড়োর তরকারি। আর এদিকে দেখো আমার ঠাকুমা লুচি করছে, এদিকে আমার ঠাকুমা লুচি করার জন্য লেচিগুলো কেটে দিচ্ছে, আর বড়দি বেলছে, আর মা এখানে লুচিগুলো ছেঁকে নিচ্ছে। মাকে বলছিলাম এদিকে তাকানোর জন্য, তাই তাকিয়ে হাসছিল। আর অনেকটা এখানে আমি ক্লান্ত হয়ে গেছিলাম, তাই আমি আমার এখানে দিদি মেয়ে বুনছিকে বলছিলাম যে আমাকে একটু মেহেন্দি করে দে। আমি শুয়ে পড়েছিলাম, আর ও দেখো কত সুন্দর মেহেন্দি করে, কি সুন্দর লাগছে না। আর এটা চায়না মেহেন্দি ছিল, তাই তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এ দেখো এ আমার মেহেন্দি করে দিচ্ছিল। আর এদিকে আমরা মেহেন্দি করতে ব্যস্ত, আর আমার ছেলে আর পুটু রানী দেখো ওপরে এসেছে কেমন ঠাকুর ঘরে। কিট্টু তো ভয়েই কান ধরে ফেলেছে, আর এদিকে দেখো ও কেমন বাতাসা খাচ্ছে। আর এই যে পুটু রানী আমাদের বিশাল পাকা, ও শুধু বলে আমি ওপরে যাব ওপরে যাব। এই দেখো চলে এসেছে দুজনে। আর এদিকে দেখো আমার জেঠার ছেলে কত বড় মোমবাতি এনেছে, কত বড়। এখানে আমার কাকুর মেয়ে দেখো ভিডিও করছিল আমার ফোনটা নিয়ে, ও তো রেডি প্রসাদ নিয়ে, তো আমাকে বলছিল যাওয়ার জন্য। আর আজকের ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্ত। এই পুজোর ভিডিও পার্ট 2 আবার আসবে, তো তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তো ভিডিওটা কেমন হলো জানাতে ভুলো না যেন।